কেউ বুঝতেছেন না কিছু? Yes, Asiya, what was your question? জি স্যার, স্যার এখানে এমপ্লয়ি আইডি যেটা দেয়া আছে, স্যার এখানের মধ্যে কিন্তু স্যার ম্যানেজার আইডিটা আলাদা করে দেয়া নেই, বাট ম্যানেজার শুড হ্যাভ ম্যানেজার আইডি। স্যার এই ম্যানেজার আইডিটাই কি এমপ্লয়ি আইডি, মানে ম্যানেজারের যে আইডিটা থাকবে অ্যাজ এ এমপ্লয়ি, ম্যানেজার হ্যাভ মানে স্যার স্যার ম্যানেজার তো এমপ্লয়িও, তো স্যার ওনার তো একটা মানে আইডি থাকবে, ম্যানেজার আইডি। স্যার এই ক্ষেত্রে কি স্যার এমপ্লয়ি আইডি আর ম্যানেজার আইডি ফর ম্যানেজার সেম? বুঝিনি আসলে আপনার প্রশ্নটা। So employee is a manager, true. Manager would have an employee ID, true. So in this instance, we are saying the employee ID will be there, employee name would be there, employee date of birth would be there, and ID of his manager will be there. Okay. জি স্যার, জি So স্যার। if I am your manager, then your name would be there, your date of birth would be there, your ID would be there, and my ID would be there as I am your manager. Okay. ইয়েস স্যার, ইয়েস স্যার স্যার। এখানে ম্যানেজার আইডি আর এমপ্লয়ি আইডি কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? You tell me, same হবে না different হবে? স্যার আমি যত বুঝতেছি স্যার হচ্ছে হলো যে ম্যানেজার আইডি যেটা ওইটা হচ্ছে এমপ্লয়ি আইডি তে যাচ্ছে, তার মানে তো স্যার তাহলে সেম হওয়ার কথা। হ্যাঁ, ম্যানেজার আইডি এমপ্লয়ি আইডিতে আছে। ম্যানেজার আইডিটা কি? ম্যানেজারের আইডি। হ্যাঁ হ্যাঁ, সো এটা ম্যানেজারের আইডি আর এমপ্লয়ি আইডি কি সেম? না স্যার, ডিফারেন্ট না। হবে। আচ্ছা, তাহলে কি সেম হচ্ছে? না স্যার, না। মানে স্যার ডিফারেন্ট দুইটা আইডি থাকবে বাট ম্যানেজারের জন্য স্পেশাল আমার একটা আইডি। নো, ডিফারেন্ট দুটো আইডি কোত্থেকে পাইলেন আপনি? মানে স্যার বুঝেছি স্যার হচ্ছিল মানে ম্যানেজারের যে আইডিটা ওই আইডিটা তো স্যার যে এমপ্লয়ি আইডিতে স্টোর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাই স্যার বুঝাচ্ছি স্যার। আচ্ছা, আমি একটু অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, উই হ্যাভ এমপ্লয়ি আর উই হ্যাভ ম্যানেজার, ঠিক আছে? বোথ আর আসলে অল অফ দেম আর মাই এমপ্লয়ি। সো এটা 1 আছে, 2 আছে, 3 আছে, লেটস সে 4। আই হ্যাভ টোটাল 4 এমপ্লয়িজ, ঠিক আছে? এই 4 জন এমপ্লয়ির মধ্যে আমার ম্যানেজার হচ্ছে 2 এবং 3, এই দুজন হচ্ছে আমার ম্যানেজার। অনলি 2 and 3 are my manager. So 1 is basically managed by 2, 2 is managed by 3, 3 is managed by 3, 4 is managed by 2. ব্যাপারটা হচ্ছে এরকম। জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। স্যার স্যার ঠিক আছে? এখানে একটা কোশ্চেন করি স্যার। করেন। স্যার এখানে এই যে এখানে 1 2 3 4 যেগুলা অল মাস্ট হ্যাভ এমপ্লয়ি আইডি। না না, 1 2 3 4 these are employee IDs. ওকে স্যার, এমপ্লয়ি আইডি। তো এর মধ্যে স্যার এখানে যে আপনি 2 আর 3 যেটা নিলেন ম্যানেজার আইডি। না না না, 2 আর 3 আমি এমপ্লয়ি আইডি নিয়েছি। these two are managers. ওকে স্যার, স্যার এখন ক্লিয়ার হয়েছে। Okay. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। So what will happen? The first one, the first entry that we will have for 1, right? 1 এর জন্য first entry থাকবে। So what would be the manager ID? Can you tell me? 2. 2. Very good. Second entry হচ্ছে 2. What is the manager ID? 3 Sorry? 3 3. sir. Very good. তারপরে হবে 3. What is the manager ID? 3 স্যার। স্যার 3 Three. স্যার, তাহলে ইন দিস কেস স্যার এমপ্লয়ি আইডি আর ম্যানেজার আইডি সেম হবে না? হ্যাঁ, because he is managing himself. ওকে যিনি বস, হ্যাঁ, তাই উনি তো একজন এমপ্লয়ি, but no one is basically managing him. He is managing himself.
মানে স্যার এখানে ডিস্টিংগুইশ করতেছে এখানে কোন কত নাম্বার আইডিটা ম্যানেজার। Exactly. So here employee and his manager. So if there is no manager for a particular employee, that means he doesn't need anyone to manage him. So he is managed by himself. বুঝতে পেরেছেন? স্যার তাহলে এই যে আপনি যে রিলেশনশিপটা এখানে দেখিয়েছেন এমপ্লয়ি, এখানে যে হুম। ম্যানেজার আইডি হুম। আর এমপ্লয়ি আইডি এটা তো সেম হবে, রাইট? হ্যাঁ, তাহলে স্যার ফর দ্যাট কেস এখানে কি এই যে অ্যারো সাইনটা এটার কি কোনো মানে মানে স্যার একটু মানে গুলিয়ে যাচ্ছে বিষয়টা। না গুলাচ্ছে কেন আমি সেটাই তো বুঝতে পারছি না। আপনাকে যদি কেউ ম্যানেজ না করে, আপনাকে কে ম্যানেজ করছে? আমি নিজে আমার নিজের মানে ম্যানেজার। এক্স্যাক্টলি, আপনি নিজে যদি নিজের ম্যানেজার হন তাহলে সমস্যা আছে কোনো? সেটা Is স্যার there any এই problem রিলেশনশিপ you managing yourself? নো স্যার, বাট এই রিলেশনশিপে সেটা আমি কিভাবে দেখাবো? কোন রিলেশনে সেটা এটাই কিভাবে দেখাবেন? এটাই স্যার যেটা এখানে শো করানো আছে এটাই। হ্যাঁ, so you can see like 3 is managing how many person? স্যার 2 2 person, that is 2 and 3. 2 3 কে 3 ম্যানেজ করছে, রাইট? ইয়েস স্যার। So manager is managing 2 person, meaning ওকে স্যার, ওকে 2 কজনকে ম্যানেজ করছে? এখানে 2 কজনকে ম্যানেজ করছে? স্যার 2 is দুইজন। managing how many person? 2, 1 and 4. So manager, one other manager is managing 2 person. So all the cases you can see for a manager, they are managing multiple person. Now take a case of employee. One is managed by how many employee? One is managed by how many employee? One কে কজন ম্যানেজ করছে? One, sir. One. So One. এই যে one relation আছে, এই যে one. 2 কজন দ্বারা ম্যানেজ হচ্ছে? How many is managing 2? One, sir. One. How many is managing 3? One. One. How many is managing 4? One, sir. So my relationship one to many exists, right? Yes. So why confusion? এখন বুঝতে পারছি। Now it is clear. Okay, Thank you, sir. very good. Moving to the next one. In case we have many to many হলে কি হয়? What we have talked previously? What we have talked earlier? স্যার অ্যাট্রিবিউট হয়। No. Attribute হওয়ার তো কোনো কথা ছিল না many to many. In case of many to many, we have to have a new relation, right? Yes, sir. Yes, sir. So Yes, one to many ক্ষেত্রে কি হয়? Migration. One to many ক্ষেত্রে, in case of one to many, there would be foreign key issue. In case of many to many, there will be a new relation. Okay? Make sense? Yes, sir. So new relation হবে if there is any attribute, that attribute would be part of the relation, new attribute. If there is no relation, if there is no attribute, তাহলে কি হবে? এখানে যদি attribute না থাকে তাহলে কি হবে? What will happen if there is no attribute? What will happen? জাস্ট ওই রিলেশনশিপে স্যার ওই অ্যাট্রিবিউটটা থাকবে না। ওইটা থাকবে না, হ্যাঁ। এটা থাকবে না। Okay. Now normally what happen in case of many to many? In case of many to many, both side primary key comes here as foreign key, right? আগে দেখেছিলাম স্টুডেন্ট কোর্স, স্টুডেন্ট আইডি আসবে, কোর্স আইডি আসবে। So both student ID and course ID will come, they would go there and form a কি করে? And form a primary key. But in this case, we have only one entity. In this case, we have only one entity. That's why we are saying both side. মানে এখন এটা তো দুই সাইড থেকে তো আসতে হবে. So one is, we are calling one is item number. Another is also item number. But can we have two attributes same? Can we have same name for two attributes? Answer No, is sir. no, we can't. Then we have to rename that. And that was the reason, that was another reason for here. We can't have employee ID. এখানে আমি employee ID আনতে পারি না because employee ID এখানে already আছে.
That's why we have to rename that. But as it is the manager, that's why it makes more sense. Similarly, here we can't have item number twice. So what we are saying, okay, one is item number, another is component number. One item can have multiple component, one component can be used by multiple items. That's how we are identifying the relationship. So this is basically, one is known as item, another is known as component. Make sense? Yes. Any confusion? স্যার এই আচ্ছা না স্যার ঠিক আছে ঠিক আছে? স্যার কম্পোনেন্ট নাম্বারটা কেন ফরেন কি হয় না কম্পোনেন্ট নাম্বারটা ফরেন কি না? স্যার এখানে তো ডটেড লাইন নেই ওকে, এখানে কোনটা কোনটা ফরেন কি? স্যার একটাও না হুম, স্যার ফুল ড্যাশ তো কম্পোজিট কি হয় ফরেন কি তো ডটেড লাইন হয় না আচ্ছা, employee ID and course ID here, are they foreign key or not foreign key? Tell me. না স্যার দেয়ার কম্পোজিট কি Are they foreign key Composite or not primary foreign key. key? Asia, ও স্যার কম্পোজিট এন্ড ফরেন কি বোথ কেন? Why? কিভাবে বুঝলেন? কারণ স্যার এমপ্লয়িরই তো সার্টিফিকেট আসবে, রাইট? সো এমপ্লয়ি ডট সার্টিফিকেট। না, এভাবে আমি বুঝি না। ডট, এখানে কোনো ডট কনসেপ্টই আমরা পড়িনি। আপনি ডট কই থেকে পাইছেন? আই ডোন্ট নো। খাদিজা, স্যার ওখানে যেমন আমরা ফার্স্ট যেটা ছিল ওই যে স্যার এমপ্লয়ি আইডি প্লাস কোর্স টাইটেল, আমি ওটার কথা বলছিলাম। I am talking about this diagram. Sir, for the new relation, we make a composite primary key, but at the same time, it is also a foreign key because we have an arrow which indicate to the source. From where Very good, very good. So arrow. So there are two ways to identify the foreign key. One is arrow, another is dashed line. So sometimes it happens we make the foreign key as primary key, therefore we miss the dashed line. So dashed line is weaker, primary key is more stronger. That's why we keep solid line, we ignore the dashed line. But this arrow shows this is the foreign key. Maureen, is it clear? yes sir definitely So similarly here you can't see any foreign key. Why you can't see any foreign key? Because they have been converted to primary key. yes sir got it But they are foreign key. How do you understand they are foreign key? by the Sir, arrows. arrow. Because of the arrow. Very good. Is it okay? yes sir Okay, fine. So now this is basically ternary relationship. This is a ternary relationship, and as you can see, we have all primary key from all sides at the same time. At the same time, we have these two. Consider these two as part of the primary key to identify the treatment results. Okay, so here you can't. Can you see any foreign key? Norin, is there any foreign yes key sir here? there are 3 foreign keys Very good. There are 3 foreign keys. Very good. Perfect. So is it clear? This diagram is clear to you? yes sir I think no. These 3 are coming here and making primary key. This much is okay. But why these has become Yes, sir. primary? Why the another one? It's also primary key. Why? I think Norin mentioned like it is clear to Norin. Norin, can you explain? স্যার আমি মাত্র 3টা দেখে বলছিলাম ও আচ্ছা আচ্ছা, এই দুটো দেখেননি, খেয়াল করেননি? না স্যার Okay, so just think about it. Be rational. Okay,
we are talking about patient treatment. So the result of a patient. So for an example, when you are going to a physician and you are going for a particular treatment, for example, you have gotten headache. So you have gotten headache and you have been visiting the physician. So how many times you can visit a physician for headache? Can anyone One answer time. me? If you got headache, how many times you can visit the physician? Multiple times, sir. Multiple times. That means one physician can treat a single patient for the same treatment for multiple times. Isn't it? Yes, sir. So if we combine these three, as primary key, there is a chance that the same patient to a same physician with the same treatment, for the same treatment, they could come multiple times. So Yes, sir. the integrity constraint will be there. Are we violating the integrity constraint? The answer is yes, we are violating the integrity constraint. Because primary cannot be repeating, right? Yes, sir. So how can we get rid of that? Then basically we have to combine few others, right? So we have to combine few other attribute, composite করতে হবে, composite কি করতে হবে, isn't it? জি স্যার। কম্পোজিট করতে গেলে কি কাকে নিব? কম্পোজিট করতে গেলে ট্রিটমেন্ট ডেট কে নিতে পারি। We can include treatment date as part of the primary key. But if oats come to oats, you can go to the same physician for the same headache on the same day multiple times. Can you go? Hypothetically, yes, you can go. Then basically combining these four is not helping me. Then what I need to do next? The time, sir. Time. Can you go to the same physician at the same time for same treatment multiple times? No, sir. No, sir. No, you can't. There we go. So this become the solid, this become the primary key. I could found there can't be any repetition. Okay, make sense? Yes, sir. Okay, can we proceed further? Jay? Okay, Sir, এখানে তো continuing. Yes, sir. Yes, স্যার or এখানে not? ট্রিটমেন্ট ডেট আর টাইমটা তো স্যার এখানে কম্পোজিট হিসেবে কাজ করতেছে। Composite primary key, right? জি স্যার। সো এইখানে কম্পোজিট প্রাইমারি কি তো স্যার এই দুইটা, কিন্তু এই দুইটার সাথে আরেকটা প্রাইমারি কি কোনটা তাহলে? কটা মিলে কম্পোজিট হয়েছে? কম্পোজিট কি হয়েছে? হাউ মেনি কম্বাইন দ্য কম্পোজিট প্রাইমারি কি? এখানে স্যার আমি দেখতেছি দুইটা। না 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 না, আমি তো দেখতেছি পাঁচটা। ও সরি 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 স্যার, পাঁচটা সবগুলো পাঁচটা। মিলে একটা। জি স্যার, Right. জি স্যার। Combining these five, we are having the primary key. জি Composite স্যার, key. এখন Clear? ক্লিয়ার। Okay. জি স্যার। That's why I'm saying a same patient to a same physician for a same problem on a same day on a same time, it can't be repeated, right? Yes sir, no sir. That's why Okay. this is my primary key. We have seen subtype supertype relationship. So how we also need to model the subtype supertype. So to model subtype supertype, there is a only thing that you need to remember, primary key, because each and every relation should have a primary key, but here the primary key is contained by the superclass most of the time. So when we are creating the relation for the subtype, we need to bring the primary key here and form a primary key. Okay, that is the difference. Okay, is it okay? স্যার এইচ এমপ্লয়ি নাম্বার দিয়েছে, তো এটা বুঝাচ্ছে স্পেসিফিক ওই একটা এমপ্লয়ি নাম্বারের
hourly rate, right? Yes. Yes, sir. So the problem here, just to make things on context. So employee number is basically for everyone, but here we have specialized the employee number as hourly employee number, because this is hourly employee. So all employees are there, but here we will be having only those who are hourly basis employee. Not all the employees should be there. Okay, we will have only record of the only hourly base employee. Here we will have record of only consultants. Here we will have record of the salaried employee. That's why we have renamed the primary key as H employee number, C employee number, and S employee number for the specialization purpose. Make sense? Yes, Yes, sir. Oh, good. So that's the end of the lecture. Do you have any questions so far? Is there any question?